একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডিমের দেউলি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব। আমি ডিমের ভাপা করব, তাই আমি বাটিগুলোর মধ্যে তেল মাখাচ্ছি। আমি ডিমের ভাপা বসাবো, তাই একটু তেল দিয়ে বাটিতে তেল মাখাচ্ছি। আদাটাকে কুচিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। ডিমগুলো ফাটিয়ে বাটিতে দিয়ে দিলাম। একটা বাটিতে দুটো করে ডিম দিব, তাহলে ভাপাটা ভালো লাগবে, দেখতে খেতেও ভালো লাগবে। লবণ দিয়ে আমি পেঁয়াজ সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচানোটা একটু দিয়ে দেব। তারপরে ডিমের বাটিটা বসানো, এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কাঁচা কলাগুলোকে বড় বড় করে কেটে নেব। হলুদ লবণ মাখালে কষ্ট থাকে না। লবণ দাও, এই নাও নুন। ভালো কলাগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ডিম দিয়ে কলাগুলোকে মাখাবো। ডিম, লবণ, হলুদ দিয়ে কলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচা কলাগুলো ভাজবো। কাঁচা কলা কাঁচা শুকনো লঙ্কা, জিরা, একটু এলাচ, দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কাঁচা কলাগুলো দিই। এখন এই জলটা আমি ডিম ভাপাটা দিয়ে দিচ্ছি। দেখি কখন রান্না হবে। আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার ডিমের দেউলি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।